হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। তো আজ নৈহাটির বড়মার বাড়ি গিয়েছি, সেটার পার্ট 2। তো চলো, সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা জানিয়েই ভিডিওটা শুরু করলাম। 2025 হ্যাপি নিউ ইয়ার। সবার সারাটা বছর ভালো কাটুক। 2025 সাল যেন সবার ভালোভাবে দিনগুলো কাটুক। শুধু 2025 সাল না, বড় মার সবাইকে যেন সারা জীবন ভালো লাগে। তো ধর্ম যার যার, বড় মা সবার। তো যাই হোক বন্ধুরা, আগে ভিডিওটা অনেক বড় করা হয়েছিল বলে সবটা তোমাদের কাছে দিতে পারিনি, ওই জন্য ছোট ছোট করে কিন্তু তোমাদের কাছে দিচ্ছি। তো যাই হোক, এখানে আনন্দ করতে এসেছি, পুরো A to Z ভিডিও করেছি। তো কোথা থেকে কোথায় আসতে হবে সেগুলোও তোমাদের কাছে সব শেয়ার করব। আর এই যে চলে এসেছি বড়মার মন্দির দর্শন করার আগে কিন্তু গঙ্গার ঘাট ফেরিঘাটে চলে এসেছি। তো নৈহাটির ফেরিঘাট থেকে শুরু করলাম। দারুণ সুন্দর পরিবেশ, আর দেখো অনেক লোকজনের সমাগম। বড়মার কাছে কিন্তু সবাই এখন আসার জন্যে পাগল। কিন্তু দারুণ একটা আনন্দ উৎসব, সব কিছু মিলে মিশে চলে যায়। তো আমার মতন কিন্তু সবাই এসেছে, সবাই কিন্তু আনন্দ উদযাপন করছে। তো খুব খুব ভালো লাগছে। আর সবাই শত কষ্ট হলেও কিন্তু লাইন দিয়ে মায়ের কাছে রয়েছে। সবাই ঠাকুর দেখবে এবং পুজো দেবে। বড় মায়ের দর্শন না করে কিন্তু কেউ বাড়ি ফিরবে না। বন্ধুরা, এটা হচ্ছে নৈহাটি হাই স্কুল। তো হাই স্কুলের সামনেই সবাই লাইনে দাঁড়িয়েছে। আর এখন পড়ন্ত বিকেল 3টে থেকে 3:30 বাজে লাইনে দাঁড়িয়ে আছি। তো জানি না কখন আমার নিজের গন্তব্যে পৌঁছবো। আর সূর্যি মামা কত সুন্দর ডুবু ডুবু হতে যাচ্ছে। সময়ের কথা অনেক শুনেছি, অনেক জেনেছি। তো জানারও শেষ নেই, শোনারও শেষ নেই। তো যতটুকু শুনেছি তা আর কিছু বললাম না। মায়ের প্রতি ভক্তি কিন্তু অনেকটাই বেড়ে চলেছে। আর এই বড় মায়ের একটা ভীষণ বড় ইতিহাস আছে, যেটা তোমাদের সাথে বলবো, যে মা এখানটায় কিভাবে স্থাপন করলো, কিভাবে কি হলো সব কিছুই। তারপরে কিন্তু মায়ের দর্শনের জন্য কিন্তু সমস্ত দূর দূর থেকে মানুষ আসে। তো যে যেখান থেকেই আসো, দমদমে নামতে হবে, দমদম থেকে ট্রেন ধরতে হবে, সেখান থেকে কিন্তু নৈহাটি জংশনে নামতে হবে। আর ওখান থেকেই কিন্তু হেঁটে 15 থেকে 20 মিনিট হেঁটে পায়ের রাস্তায় চলে আসবে একদম ফেরিঘাটের দিকে। তো বড় মায়ের দর্শন পেয়ে যাবে। তো বড় মা কিন্তু খুব খুব জাগ্রত। যার যা মনের মনস্কামনা আছে সব কিছুই পূরণ হলো। কিন্তু বড় মাকে দর্শন করে আমার মনে মুগ্ধতা, আমি এখনও কিন্তু বড় মাকে দর্শন করে অনেক কিছুই মিস করে গেলাম। ভীষণ ইচ্ছা ছিল। সবাই বলে যে বড় মাকে সামনে থেকে দেখেছি, কিন্তু বড় মাকে দর্শন করতে এসে কতটা সামনে থেকে দেখবো সেটা তো জানি না, কিন্তু দেখবো মাকে। আজ হচ্ছে পৌষ কালী পুজো, তো যার জন্যে এত লোকজনের ভিড়। আর আজ হচ্ছে প্রায় 1.5 লক্ষ মানুষের ভিড়। পুলিশগুলো এখানটায় রয়েছে, পুলিশরা যারা হচ্ছে এখানটায় কিন্তু ডিউটি করছে, তারাও বলছে এত বছর ধরে মায়ের যে স্থাপন হয়েছে, তো মায়ের পুজো হয় এত বছরে আজকে ফার্স্ট রেকর্ড ভেঙেছে। পুজোর সময়, কালী পুজোর সময় ভিড় হয়, কিন্তু এরকম ভিড় কখনো হয় না, এবার ফার্স্ট টাইম। তো মায়ের যে নতুন মন্দিরটা, সে মন্দিরটাও কিন্তু উদ্বোধন হয়ে গেছে। সেখানে পুজো আশ্রা সব কিছু হয়। এখানে কিন্তু খাওয়ারও সিস্টেম আছে। তো কখন ভোগের প্রসাদ দেওয়া হয়, কী দেওয়া হয়, সব কিন্তু A to Z এখানটায় সব কিছুই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব, আস্তে আস্তে শেয়ার করব। বন্ধুরা, তোমাদের মনে যদি কোনো দুঃখ কষ্ট যাই হোক থেকে থাকে, বিপদ আপদ যেটাই এসে থাকে, তোমরা একবার হলেও বড় মাকে স্মরণ করবে। সত্যি বড় মা জাগ্রত। আর এটা হচ্ছে কি, আমার শরীর খারাপ হয়েছিল, তো আমার মা বলেছিল যে বড় মায়ের ওখানটায় গিয়ে পুজো দেবে। তো যাই হোক, মা বলছে যে আমরা থাকতে থাকতে মানসিকগুলো দিয়ে নিই। আমার যখন শরীর খারাপ হয়েছিল তখন তো ভীষণ বড় অপারেশন হয়েছে, তারপরে শরীর খারাপ হলো। সেই সময় কিন্তু আমার মা, বাবা, আমার শ্বশুর শাশুড়ি, যেখানে যে যা পেরেছে সবাই কিন্তু মানত করেছে। তো সেই মানতগুলো কিন্তু এখন দেওয়া হচ্ছে। আমি আগের থেকে অনেকটা সুস্থ, পায়ে হেঁটে গিয়ে সেই পুজোগুলো দিতে পারবো, যার জন্যে কিন্তু এই পুজোগুলো এখন দিয়ে দিতে হচ্ছে। আর বাবা মা
মারা মানে সবসময় সন্তানদের ভালো চায়, আর সবসময় এটাই ভাবতে হবে যে আমরা ভালো থাকতে থাকতেই যেন সমস্ত কিছু আমাদের মানে মানত যা রয়েছে পূরণ করতে হবে। তো আমার মা যে কটা মানত করেছিল সবই প্রায় কমপ্লিট হয়েছে। আর আমার মনে হয় আর একটা আমার শ্বশুরমশাই মানত করে রেখেছে, সেটা ফাইনালি দিলে আমি সুস্থ। তো তারপরে যে আমার জীবনে আর কি হচ্ছে বিপদ আছে তো জানি না। ভগবানের কাছে আর বড় মার কাছে কিন্তু একটাই প্রার্থনা করব যে মা আমার 2025 সালটা যেন খুব ভালো কাটে, এছাড়া আর কিছু চাইবো না। শুধু আমার বলে না, প্রত্যেকটা মানুষের যেন 2025 সালটা ভালো কাটুক। 2023 গেল, বিপদের পর বিপদ, বিপদের থেকে দূর করতে পারছি না, বিপদের সম্মুখীন থেকে বাধা বিপদ সব যেন সব কিছু মানে একদম ঘাড়ের উপরে চেপে বসেছে। তারপরে এলো 2024। তো 2024এও যেন আমার জীবনে মারাত্মক মারাত্মক জিনিসও ঘটে যাচ্ছে। তো ওই জন্যে কিন্তু ভাবলাম যে না মা তুমি আমাকে, আমি মায়ের কাছে একটাই কথা বলতে চাই যে নতুন বছরটা যেন নতুনভাবে আমার জীবনে শুরু করো। তো নতুন বছরটা যেন আমার ভালো করে কাটে সেই আশীর্বাদ দিন হচ্ছে সবাই করো, কিন্তু ভগবান তো আমার পাশে আছে, তোমরাও যেন থেকো। দূর দূরান্তর থেকে লোকজন আসে, আর এখানটায় পুলিশগুলোও না অধৈর্য। তো তার আগে কিন্তু এই একটা মন্দির পড়ে, মানে নৈহাটি বড়মার মন্দিরে যাওয়ার আগে কিন্তু আর একটা মন্দির পড়ে। তো সেই মন্দিরটার মাও কিন্তু খুব সুন্দর দেখতে। তো সেখানে আমরা যেতে পারিনি কারণ এখানটায় লাইনে দাঁড়িয়েছিলাম, ওই জন্য কিন্তু সেখানে গিয়ে তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি। যাই হোক বন্ধুরা, সবাই দূর দূরান্তে পিকনিক বলো ট্যুর বলো সমস্ত কিছুতে যায়। তো আমি একটাই কথা বলবো, জীবনে যদি নিজের বাবা মাকে যদি শ্বশুর শাশুড়ি এনাদেরকে যদি সম্মান করো, এনাদেরকে যদি ভালো রাখো, তো সারা তীর্থ কিন্তু তুমি একটা জায়গায় করতে পারো। তো সেটা হচ্ছে বাবা মার তীর্থস্থান। তো সারা জীবন আমরা বাবা মাকে না খেতে দিয়ে, আমরা হচ্ছে না পড়তে দিয়ে নানান জায়গায় গিয়ে তীর্থ করছি, এর মতন পাপ আমরা কোথার থেকেও মানে কি বলবো, এর মতন পাপ আমরা যা কোথায় করছি সেটা তোমাদের তো বুঝিয়ে দিতে হবে যে বাবা মাকে অসন্তুষ্ট রেখে আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে গিয়ে পুজো দিয়ে ভালো থাকার চেষ্টা করছি, তা কিন্তু ভগবান কখনোই কিন্তু আমাদের সেই মনস্কামনা পূরণ করবে না। যাই হোক, জন্ম কিন্তু দিয়েছে বাবা মা জন্ম দিয়েছে, তারপরে কিন্তু যিনি হচ্ছে ধর্ম পালন করছে, যাদের সঙ্গে এসে বাকি জীবনটা কাটাচ্ছিস তারা হচ্ছে শ্বশুর শাশুড়ি। বাবা মায়ের পরে যদি কেউ কোনো জায়গায় মানে কোনো জায়গায় স্থান নেয় সেটা হচ্ছে কিন্তু শ্বশুর শাশুড়ি। আর আমি চাই সবাই সবার শ্বশুর শাশুড়ি বাবা মা সবাইকে সম্মান করতে শিখুক, কারণ তারাও কিন্তু এইটুকুনি আশা নিয়ে কিন্তু সন্তানদের মুখের দিকে ফিরে থাকে। তারা কিন্তু সন্তানদের কাছ থেকে অনেক কিছু চায় না, অল্প কিছু চায় যে না তারা যেন আমাদের একটু ভালোবাসা দেয়। তো এটাই কিন্তু বাবা মাদের পাওয়ার, বাবা মারা সন্তান মানুষ করে কিন্তু এই জন্যেই। এখানে এই কথাটাই বলতে চাই যে এত লোকের ভিড়, মানে এত লোক সারা জীবন যা পাপ করেছে পুণ্য করতে আসে তীর্থস্থানে, কিন্তু নিজের বাবা মার প্রতি কিন্তু সেই পুণ্যতা দেখায় না। তো যাই হোক, আমি তীর্থ বলো কিংবা ট্যুর বলো খুব কম পছন্দ করি। আমি কিন্তু আমার মানে সময়গুলো না শ্বশুর শাশুড়ি বাবা মা এদের সঙ্গে থাকতে খুব ভালোবাসি। শুধু বাধ্যতামূলক কিন্তু আমাকে বাইরে বেরোতে হয়, যেটা হলো এই যে আমার মানত রয়েছে এই জন্যে। আর মেয়ে আছে মানে আমার সন্তানরাও তো চায় তাদেরও কিছু একটা মানে তারাও একটু বাইরে বেরোতে চায়, তাদেরও ঘুরতে ইচ্ছা করে, তাদের মুখের দিকে ফিরেও কিন্তু একটু অর্ধেক বেরোতে ইচ্ছা হয় মানে করতে হয়। তো সত্যি কথা বলতে না আমার বাইরে একদম বেরোতে ভালো লাগে না। আমার তো মনে হয় সবসময় বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এই দুই জায়গাটা সবথেকে আমার প্রিয়। দুই জায়গায় যতক্ষণ মানে থাকি আমার না ভীষণ ভীষণ মানে অনেক শান্তি পাই। তারপরে কি বলবো, অন্য কোথাও গেলে অতটা শান্তি পাই না। আর বাবা মা তো বাবা মা হয়। তো ফাইনালি কিন্তু মায়ের দর্শন করতে চলে এসেছি, গল্প করতে করতে কত কথা বলতে বলতে মাকে দর্শন করলাম। আর আমার লাইফে আমি ফার্স্ট টাইম বড় মাকে দর্শন করলাম। তো অনেক শুনেছি বড় মাকে, ইউটিউবে বলো ফেসবুকে বলো নানান জায়গায় কত মায়ের গল্প কিংবা মাকে দেখেছি। তো নিজের
চোখে কখনো মাকে দেখিনি। তো সত্যি বলছি, মাকে দেখার পরে কিন্তু অনেকটা মুগ্ধ হয়েছি। তবুও কিন্তু আমার ভীষণ ইচ্ছা যে মাকে একটু সামনে থেকে দেখব, কিন্তু অতটা সামনে থেকে দেখতে গেলে অন্য একদিন যেতে হবে। কিন্তু আমি যাব, মায়ের প্রতি যেন আমার ভালোবাসা অন্যরকম হয়ে গেল। জানি না কেমন একটা যেন মায়ের ভালোবাসার প্রতি জড়িয়ে পড়লাম, মায়ের মুখটা যেন অনেক মায়াবী। তো তারপরে কিন্তু এই যে পুজোর ডালিটা মাথায় নিয়ে নিয়েছি, মাথায় নিয়ে কিন্তু তারপরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে মায়ের কাছে এগিয়ে যাব। তো তোমরা বন্ধুরা বিশ্বাস করবে না, আমি না 1টা ঘন্টা না খেয়ে থাকতে পারি না। সেই মানুষ আজকে 8-9 ঘন্টা না খেয়ে থাকলাম, 8-9 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে কিন্তু পুজো দিলাম। তো আমার বাবা মাও কিন্তু আমাকে দেখে অনেক অবাক হয়ে গেছে আজকে, যে আমার মেয়ে সত্যি হচ্ছে কতটা কষ্ট করতে পারে, সেটা কিন্তু আমার বাবা মা আজকে সবার সঙ্গে যখন বলছিল আমারও খুব ভালো লাগছে। তো ফাইনালি দেখো, বড় মায়ের নতুন মন্দিরটা কিন্তু এইভাবে তৈরি হয়েছে। বড় মায়ের নতুন মন্দিরটা দেখো কত সুন্দরভাবে তৈরি করেছে। এখান থেকে পুজোর ডালি নিয়ে পুজো দিতে হবে। পুজোর ডালি নিলে এখান থেকে কিন্তু সমস্ত কিছু তোমাদের গুছিয়ে দেবে একদম পুরো। আর বাড়ি থেকে কিছু নিয়ে আসতে হবে না। বাড়ি থেকে যদি মন করো ফল তারপরে বাড়ি এসে দেখো বন্ধুরা কত বড় একটা দুর্ঘটনা, মানে এটা দুর্ঘটনা বলবো না, তো তীর্থ করে আসার পরে কিন্তু যাই হোক ঘরে কিন্তু বাবা বেড়াতে এসেছে। তো দেখো আমার শাশুড়ি আর মানে আমার এটা একটা দাদু হয়, মানে আমার শাশুড়ির কাকা শ্বশুর, মানে আমাদের দাদা শ্বশুর হয়। তো এনারা দুজন গুপ্তভাবে কি জিনিস খুঁজছে তোমরা একটু বলতে পারবে বন্ধুরা? আমি বলছি, জানো তো আমরা বেরিয়ে আসার পরে আমাদের ঘরে দেখি মা মনসার উদয় হয়েছে, মানে বাবার চালা। তো আমি প্রথমে দেখিনি, মেয়ে আসলো, মেয়ে এসে বলল কি মা দেখো চকচক করছে, মানে সিংহাসনে বাবাকে জড়িয়েছিল নাকি, তো চকচক করছে। তো তারপরে সবাই যখন করলো সিংহাসনটাকে টেনে এনে বাইরে এনে তারপরে কিন্তু খোঁজা হচ্ছে। তার যাকে খুঁজছি সবাই মন দিয়ে কিন্তু ভীষণ বড় গুপ্তধন খোঁজা হচ্ছে। সেই গুপ্তধন কেউ খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় সেই গুপ্তধনটা লুকিয়ে আছে। তাকে কিন্তু খুঁজতে খুঁজতে একদম পুরো হয়রান হয়ে গেলাম। তো কখন খুঁজে পাবো সেটাও জানি না। দেখি কোথায় তিনি হচ্ছে মুখ গুজেছে, তো সেই মুখটাকে সবার সামনে বার করে আনা যায় তো পারি কি না সেটা দেখি। আর আমি তো ভয়তে পুরো ঘরের থেকেই বেরোচ্ছি না, এখানে আমার ভাগনাকে দিয়ে দিয়েছি ফোন। আর তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর ভীত। তারপরে কিন্তু দাদু হচ্ছে কি সিংহাসনের নিচে যে ট্রেটা ছিল, দাদু ট্রেটাকে নিয়ে বাইরে চলে যাচ্ছে, মানে এখানটায় সিংহাসনে ঠাকুরের হচ্ছে কি আসন টাসন রাখা হয়। তো কি খুঁজে পেয়েছে চলো দেখা যাক যে জিনিসটা কি। এত হয়রান হয়ে যাচ্ছে সবাই, আর এতভাবে খুঁজছে, আর তার সঙ্গে আমার শাশুড়িও ব্যস্ত হয়ে পড়েছে যে জিনিসটা সবার সামনে দেখাবে, তাই জন্যে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু মজা লেগেছে যে বেরিয়ে এসে কিছু না কিছু দেখেছি। তো তোমরা হয়তো ভাবছো যে ভয় পেয়েছি, না ভয় পাইনি। তো দেখো বন্ধুরা বেরোচ্ছে আস্তে আস্তে। আর এখন কিন্তু রাত্রির বেলায় দেখো বন্ধুরা, মানে ঘর চিতে বলে, তো ঘর চিতে মানে মা মনসা কিংবা বাবার চালা যাই হোক আমাদের ঘরে আজকে ঢুকেছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।